আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি মুরগির রোস্ট করব। তো এটা হচ্ছে হলো, যেহেতু এটা বাংলাদেশ না ওমান, তো সব জিনিসই কম কম দিতে হবে। তো সেই অনুযায়ী আমি সব জিনিস দিব। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের সাথে আজকে একটা মজার গল্প শেয়ার করি ৩ বান্ধবীর। তো একদিন হঠাৎ করে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়াতে ৩ বান্ধবী একসাথে বসে বসে গল্প করতেছিল। ওই টাইমটাতে ওদের মাথার উপর দিয়ে একটা প্লেন যায়। তো যখন প্লেনটা যায় তখন এক বান্ধবী আরেক বান্ধবীকে বলতেছে, দেখ প্লেনটা কত সুন্দর, কত নিচ থেকে যাইতেছে। তো আরেক বান্ধবী বলতেছে, কবে যে প্লেনে উঠবো, মানে কবে যে স্বপ্ন, এই প্লেনে ওঠার স্বপ্ন আল্লাহ পূরণ করবে বলতে পারি না। তো আরেক বান্ধবী বলতেছে, বান্ধবী তোর স্বপ্ন তোর স্বপ্নের জায়গায় রাখ, এটা কখনো বাস্তব হওয়ার মতো না, ঠিক আছে? আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ কখনো প্লেনে উঠতে পারবে না। তো আরেক বান্ধবী বলতেছে, আল্লাহ চাইলে সব কিছুই হয়, কখন উঠবো সেটা তুই ভাবতেও পারবি না। তো ৩ বান্ধবীর মাঝখান থেকে এক বান্ধবীর বিয়ে হয়ে যায়, ঠিক আছে? ও ২ বছর সংসার করার পর দেখা যায় ওর হাজব্যান্ডের অবস্থা একটু খারাপ হয়ে যায়, ডাউন হয়ে যায়। তো ডাউন হয়ে যাওয়ার কারণে ওর সৌদিতে যাওয়া লাগে। ও সৌদিতে গিয়ে কাজ করে। তো কাজ করার পর দ্বিতীয় যেই ২ নম্বর বান্ধবীটা থাকে, ওই বান্ধবীটারও বিয়ে হয়ে যায়। ওই বান্ধবীটার হাজব্যান্ডের ওই একই প্রবলেম দেখা দেয়। ওই বান্ধবীটাও বাহিরে চলে যায়। তো দেখেন, ওদের ৩টা বান্ধবীর মাঝখানে ২টা বান্ধবী বাহিরে চলে যায়। কিন্তু দেখেন ওদের স্বপ্নটা কিভাবে পূরণ হয়েছে। কেউ কি কখনো মানে কল্পনা করতে পারছে যে এভাবে ওদের বাহিরে যাওয়া হবে? ওরা নিজেরাও কখনো এরকম স্বপ্ন দেখে নাই যে ওদের বাহিরে আসতে হবে, তাও আবার কাজ করার জন্য, নিজের সংসারের টানে। তো যাই হোক, ওরা ২ বান্ধবী এখন আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। দুজনেই ভালো আছে, দুজনেই স্বামীর সংসার করতেছে, সন্তান বাচ্চা নিয়ে খুব ভালো আছে। আর দুজনের ভাগ্য মানে এমনভাবে মিলে যাবে, এমনভাবে হয়ে যাবে, সেটা দুজনের একজনও কখনো কল্পনা করে নাই। মানুষের আসলে ভাগ্য কার কোথায় নিয়ে নিয়ে আটকায় সেটা শুধু ওই উপরওয়ালাই একজন ভালো জানে, ঠিক আছে? আর কেউ বলতে পারে না। তো মানুষ স্বপ্ন দেখে হানিমুন করতে যাবে বা ঘুরতে যাবে, ঘুরতে আসবে, আর ওদের স্বপ্ন হয়েছে ওরা কাজ করতে আসছে। স্বপ্ন পূরণ এইভাবে হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ওদের স্বপ্ন তো পূরণ হয়েছে, ওদের জন্য আমরা সবাই দোয়া করব। আর দেখেন বলতে বলতে আমার রান্নাটাও হয়ে আসছে, ঠিক আছে? আর এখানে আমি তেল মশলা খুব কম দিছি, যেহেতু এটা বাহিরের খাবার, ঠিক আছে? তো ওরা সবসময় তেল মশলা কমই খায়, সেই জন্য আমি চেষ্টা করেছি তেল মশলা কম দিয়ে একটু মজা করে রান্না করার জন্য। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও আমি দোয়া করব। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমি নতুন আপনাদের মাঝে, আমি জানি না যে কোথা থেকে কি করতে হয়। অবশ্যই আমাকে সবাই একটু সাহায্য করবেন, আপনাদের সাহায্য আমার খুব প্রয়োজন। আর আমাকে সাপোর্ট করবেন অবশ্যই, আমি আপনাদের সবাইকে সাপোর্ট করব। সবাই ভালো থাকবেন। আর এখানে হচ্ছে হলো বাসমতির চাল চাল রান্না করেছি গাজর দিয়ে। আর এই মিষ্টি মিষ্টি রোস্টটা দিয়ে খাওয়ার জন্য এটাই পারফেক্ট আমার মনে হয়। যেহেতু এটা বাহির, পোলাওর চাল ওরা বেশি এত পছন্দ করে না আমাদের মতো। আমরা বাঙালিরা যেমন পোলাওর সাথে রোস্ট খেতে ভালোবাসি, ওরা সাদা ভাতের সাথে খেতে ভালোবাসে।